হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সরলীকরণ চ্যাপ্টারটা করানো হবে। সুবীর দাসের বইয়ের সরলীকরণের যে কটা অঙ্ক আছে সব কটার সমাধান আস্তে আস্তে প্লেলিস্ট ওয়াইজ এখানে করানো হবে। তো চলো শুরু করা যাক। প্রথমে শুরু করা যাচ্ছে বদমাস দিয়ে। বদমাস হচ্ছে সরলীকরণ করার ইউনিভার্সাল রুল, মানে বদমাস। এটাতে ছটা লেটার আছে, ছটা লেটারের ছটা মানে এটা ক্রমিক অনুযায়ী যেরকমভাবে আছে সেরকমভাবেই আমাদের অপারেশন করতে করতে যেতে হবে। প্রথমে আছে বি। বি দিয়ে হচ্ছে ব্র্যাকেটস অ্যান্ড বার হয়, ব্র্যাকেটস অ্যান্ড বার, ঠিক আছে। ব্র্যাকেটস মানে কি? ব্র্যাকেটস তিনটে থাকে, একটা থার্ড ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, এরকম ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এরকমভাবে আমাদের ব্র্যাকেটস থাকে। তো আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ ফার্স্ট ব্র্যাকেট আগে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ, ঠিক আছে। অ্যান্ড বার, বার যেটা বলেছে, বার মানে ব্র্যাকেটসেরই মতন অবস্থা বারের, ঠিক আছে। এই যে যদি এরকম দেয়, তার মানে 5 + 3 বার গুণ 2, ঠিক আছে। তার মানে এখানে একটা হিডেন ব্র্যাকেট আছে, তার মানে এটা আগে আমাদের করে নিতে হবে। 5 আর 3 8 গুণ 2 সমান 16, ঠিক আছে, এরকমভাবে হবে। তারপরে আছে কি? তারপরে আছে অফ। অফ মানে এর। এর মানে এটা কিন্তু ব্র্যাকেটসের পরেই কিন্তু এটা করতে হবে, ঠিক আছে। যেমন 5 এর 3, ঠিক আছে, তার মানে এর মানে অ্যাকচুয়ালি গুণ, ঠিক আছে। 5 এর 3 তার মানে 15, ঠিক আছে। কিন্তু এই গুণ আর এই যে এখানে গুণ দেওয়া আছে, এই গুণের মধ্যে একটু পার্থক্য আছে। এটা কি? এটা আমাদের এর সঙ্গে সঙ্গে এটা করে নিতে হবে, ঠিক আছে, যদি এর থাকে। তারপরে কি বলছে? ডিভিশন মানে ভাগ, ঠিক আছে। তারপরে বলছে ডিভিশন, তারপরে কি আছে? মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। তারপরে আছে গুণ, মানে এরপরে গুণ করতে হবে। এই ক্রমিকটা মনে রাখবে, সবসময় কাজে লাগবে। এটা একবার করতে করতে অভ্যাসের সঙ্গে মিলে যাবে এটা। তারপরে কি? অ্যাডিশন। অ্যাডিশন মানে যোগ, আর তারপরে আছে সাবস্ট্রাকশন মানে বিয়োগ। যোগ বিয়োগ যখনই কোনো ব্যাপার না, যোগ বিয়োগটা লাস্টে একসাথে দেওয়া আছে, এটা একসাথে করলেও হবে। যেমন 5 3 + 3 - 2, এটা যদি আগে যোগও করো আগে বিয়োগও করো, কোনো ডিফারেন্স ক্রিয়েট হবে না। যেমন 5 আর 3 8 - 2, তার মানে 6 হচ্ছে। আর যদি আগে বিয়োগ করতাম তাহলে 5 + 3 - 2 1 সমান 6 হচ্ছে, ঠিক আছে, কোনো ডিফারেন্স ক্রিয়েট করবে না। এবার আমরা কিছু একটু আগে দেখে নিই ডিফারেন্স টাইপের, ঠিক আছে। একটা যেমন জিনিস আছে, যে এই জিনিসটা দেখো, যে 1 পূর্ণ 2 এর 3 যদি এরকম থাকে, গুণ 5, ঠিক আছে, যদি এরকম থাকে, তার মানে এই যে 1 পূর্ণ 2 এর 3 আছে, এটা কিন্তু একটা সংখ্যা কিন্তু, ঠিক আছে। এখানে এরকমভাবে নেই যে 1 পূর্ণ 2 এর 3, এরকমভাবে নেই। 1 পূর্ণ 2 এর 3 এটা পুরো একটা সংখ্যা, ওটাকে ভগ্নাংশের পূর্ণ আকারে লিখেছে, ঠিক আছে। তার মানে 1 + 2 এর 3, 1 পূর্ণ 2 এর 3 মানে 1 পূর্ণ 2 এর 3 মানে আমরা জানি এটা হয়। কিন্তু এই যে প্লাস আছে, তার মানে তখন মনে হবে যে আমি প্লাস আছে তাহলে 2/3 এর সাথে 5 গুণ করে দিই, সেরকম করলে হবে না। এটা ব্র্যাকেটের মধ্যেই থাকে, তার মানে অ্যাকচুয়ালি এটা একটাই সংখ্যা, ওই জন্য এটার ক্যালকুলেশন পুরোপুরি আগে করে নিতে হবে, তারপরে কিন্তু গুণ হবে। তার মানে এখানে কি হবে? 3 × 1 = 3 + 2 লসাগু করে গুণ, এবার গুণ আছে 5, ঠিক আছে। তার মানে উপরে কত হচ্ছে? 3 আর 2 5/3 গুণ 5, তার মানে 5 × 5 = 25/3, ঠিক আছে। তো অঙ্কগুলো এরকমভাবে হবে। এই যে এর, এর আছে, এর তো বললামই যে 2 এর 6 যদি থাকে, তো আগে এরকমভাবে 2 × 6 মানে 12, এটা আগে করে নিতে হবে, ঠিক আছে। তো চলো এবার অঙ্ক করতে করতে দেখা যাবে সব। প্রথমে প্রথম অঙ্ক কি বলছে? যে 1 + 1/3 + 1/6 + 1/9 + 1/18, এটা নর্মাল নিয়ম। কি করতে হবে আমাদের? এলসিএম নিয়ে যোগ করতে হবে। এদের এলসিএম কত আছে? 3 6 9 18, এদের এলসিএম 18ই হচ্ছে, ঠিক আছে। তারপরে কি? এরকম যখন এলসিএম থাকবে, আলাদা করে ডিফাইন না করার চেয়ে আগে বড় সংখ্যা যেটা আছে থাকে সেটা আগে ধরবে। যে এখানে 18 আছে, 18 18 কি 3 6 9 দিয়ে ভাগ যাচ্ছে? অবশ্যই যাচ্ছে। তাহলে কি হবে? 18টা এলসিএম ধরো এরকম টাইপের এলো, কিছুটা ভাগ যাচ্ছে না, তখন বড় সংখ্যাকেই ডবল করব, ট্রিপল করব, তারপরে করে করে দেখব। এরকমভাবে মনে মনে করে দেখবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে ফার্স্টে কি হবে? এখানে 18 × 18, তাহলে এখানে 3 6 18 মানে 6 হচ্ছে, তাহলে এখানে 6, তারপরে 3, তারপরে 2 প্লাস 1, তাহলে উপরে কত হচ্ছে? 18 আর 6 24, 24 আর 3 27, 27 আর 2 29, 29 আর 1 30, তার মানে 30/18। এটা ভাগ যাচ্ছে 3 দিয়ে, 3 6 আচ্ছা 6 দিয়েই ভাগ যাচ্ছে, 3 6 18, 6 দিয়ে করলে 5 6 30, তার মানে 5/3। 5/3কে পূর্ণ আকারে কি করে লেখা যায়? এরকমভাবে করতে হয়, 3 1 কে 3,
2 ভাগশেষ 2 উপরে 3 নিচে, তার মানে কত হচ্ছে অ্যান্সার 1/2/3, ঠিক আছে। অপশান এ কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলছে, নেক্সট বলছে 2 প্লাস 1/1/5 প্লাস 2 1/1/10 বিয়োগ 1 2/1/15। দেখো এটা একটা ইন্টারেস্টিং অঙ্ক। এরকমভাবে বারবার তুমি এই যে 1/1/5 আছে এটাকে তো এইভাবেই লেখা যায় যে 1 প্লাস 1/5, ঠিক আছে। তার মানে এখান থেকে কী হবে, 5 প্লাস 1/5 সমান 6/5, ঠিক আছে। তুমি এরকমভাবে প্রত্যেকটা পূর্ণকে নর্মাল ভগ্নাংশে নিয়ে যেতে পারো, তারপরে যোগ করতে পারো, কিংবা একটা একটা মেথডও আছে যে 2 প্লাস 1 প্লাস 1/5, এটা এরকমভাবে লিখতে পারি, ঠিক আছে। প্লাস 2 প্লাস 1/10 এরকমভাবে লিখতে পারি, বিয়োগ 1 প্লাস 2/15, এটা ব্র্যাকেট যেহেতু, ঠিক আছে। এবার ব্র্যাকেট যদি তুলে দিই তাহলে এই যে মাইনাস প্লাস সব মিলে যাবে, তার মানে এবার আমরা যেটা পূর্ণ সংখ্যা আছে সেগুলো পাশাপাশি লিখি, তাহলে কি 2 প্লাস 1 প্লাস এই যে 2 2 বিয়োগ এই যে এখানে বিয়োগ কত হবে, বিয়োগ 1 হবে 1, এই পূর্ণ সংখ্যাগুলো আমরা এক সাইডে লিখে দিলাম। তারপরে এবার ভগ্নাংশগুলো, প্রথমে কি আছে 1/5, তারপরে কি আছে 1/10, তারপরে কি আছে বিয়োগ এখানে এই যে মাইনাসটা, এটা তো মাইনাসটা ভিতরে ঢুকে গিয়ে মাইনাসই হবে, ঠিক আছে, 2/15। এখানে যদি এটা গুণ টাইপের থাকতো তাহলে কিন্তু আমাদের আগে করে নিতে হতো, ঠিক আছে। এখানে যোগ বিয়োগ আছে ওই জন্য ব্র্যাকেটটা আমরা তুলে দিলে কোনো অসুবিধা হবে না, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তাহলে এটা বোঝা গেল যে কিভাবে করলাম। তাহলে তারপরে এইগুলো যোগ বিয়োগ করবো, এই যে -1 এই যে -1 কেটে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে কত 4, প্লাস এদের তিনটের লসাগু কত হয়, আমি কি বলেছিলাম সবসময় বড় সংখ্যাটা ধরবে 15, 15 দিয়ে কি ভাগ যাচ্ছে 5 আর 10 যেটা রেস্ট অফ দা আছে, 5 তো যাচ্ছে কিন্তু 10 তো যাচ্ছে না, তার মানে এবার 15কে ডবল করো, কত হচ্ছে 30, 30 দিয়ে কি 5 আর 10 যাচ্ছে, 5 দিয়ে তো যাচ্ছিলই, এবার 10 দিয়েও যাচ্ছে, তার মানে 30টাই আমাদের এলসিএম, তাহলে এই যে 30, তাহলে এখানে কত হবে 5 6 30 প্লাস 3 10 কে 30 বিয়োগ 15 দুগুণ 30 হয়, আর এই যে 2 আছে 2 দুগুণ 4 বিয়োগ, ঠিক আছে। তাহলে উপরে কি হচ্ছে 4 প্লাস 6 আর 3 9 বিয়োগ 4 কত হচ্ছে 5, 5/30, তাহলে 5/30 কত হচ্ছে 5 6 30, মানে 1/6। তাহলে এখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি 4 প্লাস 1/6, ঠিক আছে। এই 4 প্লাস 1/6 মানেই তো 4/1/6, ঠিক আছে। এটা থেকে এটা উল্টো লিখছিলাম আমরা এতক্ষণ, তাহলে এটার থেকে এটা উল্টো লিখতে পারবো না কেন, অবশ্যই পারবো। তাহলে কি 4/1/6, এই যে 4/1/6 অ্যান্সার, ঠিক আছে। নেক্সট চলো যাওয়া যাক। এটাও কি আগের বারের মতন সেম করতে পারবো, অবশ্যই করতে পারবো। তাহলে এখানে প্রথমটা কি হবে 2 প্লাস 1/3, আমরা এরকমভাবে লিখছি, তারপরে কি আছে 2 প্লাস 3/4, ঠিক আছে। তারপরে কি আছে বিয়োগ 3 প্লাস 1/6, এটা কিন্তু ব্র্যাকেট, এটা খেয়াল রাখতে হবে, মাইনাস আছে বাইরে, ঠিক আছে, বিয়োগ 2 প্লাস 1/12, আবার এটা ব্র্যাকেটস, ঠিক আছে। তাহলে এবার কি হবে, আবার পূর্ণ সংখ্যাগুলো আমরা এক সাইডে নিয়ে আসবো, সেটা কি হচ্ছে 2 প্লাস এই যে 2 বিয়োগ 3 মাইনাস 2, এই যে বিয়োগ 3 এই যে, আর -2 এই যে, ঠিক আছে। এবার ভগ্নাংশগুলো লিখবো, ভগ্নাংশ কত আছে 1/3 প্লাস কত আছে 3/4, এবার কত হবে মাইনাস এই যে মাইনাসটা আছে, এটা তো মাইনাস ঢুকে যাবে এখানে, -1/6, তারপরে কি -1/12, ঠিক আছে। তাহলে এবার এটার ক্যালকুলেশন করি, -2 মাইনাস এই +2 কেটে যাচ্ছে, তাহলে 2 বিয়োগ -3, তাহলে কত হচ্ছে এখানে -1 হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে এই যে বাকি সংখ্যাগুলো আছে এদের এলসিএম কত হবে, সব থেকে বড়টা নেব 12, 12কে 3 6 4 দিয়ে যাচ্ছে, অবশ্যই যাচ্ছে, 6 2 12 3 4 12, ঠিক আছে। তাহলে 12টাই আমাদের কি হবে এলসিএম হবে 12, তাহলে এখানে কি হবে 3 4 12, তার মানে 4 এখানে হবে নর্মালি। তারপরে এখানে কত হচ্ছে 3 4 12 মানে 3, কিন্তু আবার ওপরে 3 আছে, তাহলে 3 এর সাথে 3 গুণ হবে, তাহলে কত হবে 9 হবে, বিয়োগ 6 2 12, এখানে বিয়োগ আছে ওই জন্য বিয়োগ দিচ্ছি, এটা খেয়াল রাখতে হবে 2, তারপরে কি হবে এটা মুছে দিই, তারপরে কি হবে বিয়োগ কত হলো 2, তারপরে 12 আছে বিয়োগ একই হবে, 12 1 12, ঠিক আছে। তার মানে এখানে কি হবে -1 প্লাস 9 হচ্ছে 13, 13 থেকে 2 বাদ দিলে 11, 11 থেকে 1 বাদ দিলে 10, তার মানে 10/12, তার মানে এটা কি হচ্ছে 5/6, ঠিক আছে। তাহলে কি হচ্ছে এখানে 5/6 বিয়োগ 1, এটা হচ্ছে, ঠিক আছে।
এটা থেকে কি হচ্ছে, লসাগু করলে 6 হচ্ছে, এখানে 5 বিয়োগ 6, তার মানে কত হচ্ছে -1/6। তাহলে -1/6 অপশন এ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলে যাওয়া যাক কি বলছে। এইবার বডমাস রুল আমাদের কাজে লাগবে, যে এখানে আছে 108 ভাজক 36 গুণ 4 প্লাস 2.5 গুণ 4 ভাজক 0.5 বিয়োগ 10। এবার এই যে কোনো কিছু ভাজক থাকে, ঠিক আছে, এই যে এক্স ডিভাইডেড বাই ওয়াই যদি এরকম থাকে, তো আমরা এটাকে এক্স গুণ 1/y এখানে উল্টে দিতে পারি এইভাবে গুণ আকারে। ঠিক আছে, এটা আমাদের ইউজ করতে হবে। এখানে কি আছে, 108 আছে গুণ, তাহলে কত হবে এখানে 1/36 গুণ আছে 4, 4ই থাকবে, ভাগটাকে আমরা গুণ আকারে নিয়ে চলে গেলাম। ঠিক আছে, তারপরে কি আছে, প্লাস 2.5 আছে গুণ 4 আছে, গুণ হয়ে যাবে, তাহলে কি নিচে কি হবে 0.5। ঠিক আছে, আর বিয়োগ 10, 10ই আছে। এবার কাটাকুটি করব, 4 9 36 9, আর 9 12 108, তাহলে এই যে 12, এখানে 12 হলো। এবার এই যে পয়েন্টের 5, এই যে 2.5 আর এই যে পয়েন্টের 5, একটা 0.5 একটা 0.5 কেটে যাবে। ঠিক আছে, তাহলে 5 দিয়ে কাটবো এটাকে, 5 5 25, তাহলে কত হচ্ছে এখানে, প্রথমটাই হচ্ছে 12 প্লাস এই যে 4 আর এই যে 5 আছে, 4 5 20 বিয়োগ 10, তাহলে কত হচ্ছে 12 যোগ 10, তার মানে হচ্ছে 22। 22টা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 5 কি বলছে, যে 28 গুণ 25, এই যে ভাগ 7 আছে, ঠিক আছে, এটাকে আমরা কি লিখতে পারি, গুণ 1/7। ঠিক আছে, গুণ 15 প্লাস কত আছে 63 গুণ 56, আবার ভাগ 72 আছে, এটাকে লিখতে পারি গুণ 1/72 গুণ কত 5 বেঁচে আছে 5, তারপরে কত যোগ 24 গুণ 7 প্লাস 8 আছে। ঠিক আছে, তাহলে এবার এই যে 7 এই যে 28 কত হচ্ছে 4, আর এই যে 72 আছে, এটাকে 9 দিয়ে ভাগ করি, যেহেতু 63 আছে ওই জন্য 8 9 72, আর এটাকে 7 9 63, এই যে 8 এই যে 56 কত হচ্ছে 7 8 56, আর এখানে তো ওগুলো হবে না কাটাকুটি। ঠিক আছে, এবার গুণ করা যাক, তাহলে এখানে কি হচ্ছে 4 আর 25 আছে, 4 25 কত হয় 100, 100 আর গুণ কত আছে 15 আছে, তাহলে 15 ইন্টু 100 মানে 15 পিছনে দুটো শূন্য। ঠিক আছে, প্লাস 7 সাথে 49 আছে 49, আর 5 এর সাথে গুণ আছে, আর এদিকে কত হচ্ছে 24 আর 7 গুণ করি, 4 সাথে 28 8, 7 গুণ 14 আর 2 16 প্লাস 8। ঠিক আছে, নেক্সট এবার কি আছে 1500 হলো, প্লাস 5 9 45 5, প্লাস 4 5 20 আর 4 24, প্লাস এটা কত হয় 8 8 16, তার মানে 176। এবার সব কটা একসঙ্গে যোগ করা যাক, 6 আর 5 11 আছে, এটাতে শূন্য আছে ওই জন্য 6 আর 5 11, আমি তিনটে একসাথে যোগ করছি। ঠিক আছে, 6 আর 5 11, আর এখানে কত আছে শূন্য আছে, ঠিক আছে, তাহলে লাগবে না এটা, তার মানে 6 আর 5 11, হাতে থাকে 1। এবার কত 7 আর 4 11, ঠিক আছে, 11 আর 1 হাতে ছিল, তার মানে 12 2 হাতে থেকে 1। এবার কত, এই যে 1 আর 2 3, 3 আর এই যে 5 কত 8, আর হাতে যেটা 1 ছিল 9, আর হাতে কিছু নেই, এই একটাই বেঁচে আছে, তাহলে কত হবে 1, তাহলে 1921 হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলো যাওয়া যাক। এটা কি বলছে, এটা দেখবে যখন যতই ভাগ থাকুক না কেন, যদি এরকম থাকে 72 ভাজক 2 ভাজক 4, ঠিক আছে, এখানে যতই এরকম থাকুক না কেন, তুমি সবকটাকে এরকমভাবে লিখতে পারো, গুণ 1/2, এটাও গুণ 1/4। ঠিক আছে, এটাকে এরকমভাবে লেখা যায়। তো এটা যেটা ভাগ আছে সেটা আমরা এই আকারে সাজিয়ে নেব, তাহলে কি সুবিধা হবে। তাহলে এখানে কত আছে 0.00001 কটা আছে, একটা দুটো তিনটে চারটে 5টা সংখ্যা, একটা দুটো তিনটে চারটে 5টা। ঠিক আছে, গুণ তারপর কটা 4টে আছে, গুণ কত হবে 1/, হয়ে যাবে এটা 0.123, তিনটে শূন্য তারপরে 1 আছে। ঠিক আছে, গুণ আবার 1/, হবে 0.121 গুণ 1/0.01। ঠিক আছে, এবার কি লেখা যায় দেখো, এই যে জিরোর একটা পয়েন্ট তুলে দিলে যতটা সংখ্যা থাকে নিচে ততটাই 100 চলে আসে, এই একের পিছনে শূন্য চলে আসে, এখানে কটা সংখ্যা আছে 5টা, তাহলে 1 2 3 4 5। ঠিক আছে, এই যে পয়েন্ট তুলে দিলে উপরে কি হয়ে যায়,
উপরে আবার ততটাই সংখ্যার সঙ্গে 0 গুণ হয়ে যায়, তাহলে উপরে কী হবে, 1-এর পিঠে কত শূন্য হবে, 4টে, 1 2 3 4, ঠিক আছে। এটা কত হবে, 1-এর পিছনে 3টে, 1 2 3। এটা কত হবে, 1-এর পিছনে 2টো, 1 2, ঠিক আছে। তাহলে এরকমভাবে সাজিয়ে নিলাম। এবার নিচেরগুলো কী আছে, সব একই আছে, একই আছে, একই আছে। আর এটাতে কী আছে, এটাতে 1-এর পিছনে 5টা শূন্য আছে, ঠিক আছে। তাহলে এটা 4টে শূন্য, এটাকে 4টে শূন্য দিয়ে কেটে দিলাম, ঠিক আছে। তাহলে নিচে কটা শূন্য বেঁচে থাকে, একটা, তাহলে এই একটা শূন্য আর যে কোনো একটা জায়গা এখান থেকে একটা শূন্য কেটে দিলাম, তাহলে শূন্য কটা বেঁচে আছে, এই যে 3টে আর এই যে একটা, তাহলে 1-এর পিছনে কটা শূন্য হবে, 1 2 3 আর একটা 4টে, ঠিক আছে। তাহলে কোথায় আছে অপশন, এই যে 1-এর পিছনে, আচ্ছা 3টে আছে, এটা 4টে, তাহলে এটা হলো অ্যান্সার আমাদের, ঠিক আছে। নেক্সট চলে যাওয়া যাক। এইবার এটা ব্যাপারটা বুঝতে হবে কি আছে, 7 পূর্ণ 1-এর 3 গুণ 3 পূর্ণ 1-এর 11 ভাজক 1 পূর্ণ 2-এর 15, ঠিক আছে। এবার আমি প্রথমেই বলেছিলাম যে 7 পূর্ণ 1-এর 3, এটার মানে এরকম হয় 7 প্লাস 1-এর 3। তার মানে এটা না যে এখানে যে পূর্ণ সংখ্যাটা আছে এটা দিয়ে ডাইরেক্ট গুণ করে দেবো 1/3-কে, এটা না, এটা সম্পূর্ণ একটা সংখ্যা, ঠিক আছে। এটা সম্পূর্ণ একটা সংখ্যা, তার মানে এটা ব্র্যাকেট, মানে ব্র্যাকেট থেকে বড় কথা এটা আমাদের এটা সংখ্যা, এটা আমাদের আগে করে নিতে হবে। তার মানে এটা মানে যে 7 প্লাস 1/3, ঠিক আছে, গুণ 3 প্লাস 1/11, এরকমভাবে হবে। এই যে ভাগ আছে, আচ্ছা ভাগটা থাক, পরের লাইনে করে দিচ্ছি, 1 প্লাস 2/15, ঠিক আছে। এটা আমি প্রথমে লিখছি, কিন্তু এরপরে ডাইরেক্ট গুণ করে নিতে হবে, যে 321 আর 1 উপরে যোগ করে 22, এরকমভাবে করে নিতে হবে, ঠিক আছে। এটা কত হচ্ছে, 321 এর 22/3 গুণ 3 এবং 33 এর 34/3 ভাজক কত হচ্ছে, 15 আর 2 17/15, ঠিক আছে। এবার এটাকে আবার লিখবো 22/3 গুণ 34/3, আচ্ছা সরি এখানে 3 কেন, এখানে 11 আছে, সরি এখানে 11 আছে, গুণ, এবার গুণ আছে, গুণ কি বলেছিলাম 1 হবে, এবার এটা উল্টে গেলে তো এটাও নিচেরটা উপরে চলে যাবে, উপরেরটা নিচে চলে আসবে 17, ঠিক আছে। এই হয়ে গেল ফরমেশন। তারপরে এবার কাটাকুটি করা যাক, এই যে 11, এই যে 22 2, আর এই যে 17, এই যে 34 2, তাহলে আর এই যে 3, এই যে 15 5, তাহলে 5 দুগুণ 10, 10 দুগুণ 20, তাহলে 20 হলো কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট চলে যাওয়া যাক, কি বলছে যে 5 প্লাস 5 গুণ 5 ভাজক 5, আচ্ছা এটা আছে 5 প্লাস 5 গুণ 5, এই যে ভাজকটা আছে তার মানে গুণ 1/5 গুণ 5 আছে বিয়োগ 5 আছে, ঠিক আছে। এই যে প্লাস 5, এই যে বিয়োগ 5 কেটে গেল, ঠিক আছে। আর এই যে 5, এই যে 5 কেটে গেল, তাহলে বেঁচে থাকলো কি 5 গুণ 5, তার মানে 25, ঠিক আছে। নেক্সট কি আছে, 27 ভাজক 9/3, আচ্ছা 27 ভাজক 9 ভাজক 3, তারপরে এখানে ভাজক 3 ভাজক বাইরে 3, এটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট আছে, তার মানে এই যে 3টা ভাগ একদম লাস্টে হবে, ঠিক আছে। তো আগে এই যে ব্র্যাকেটটা আছে, ব্র্যাকেটটা করে নিই, ঠিক আছে। 27 ভাজক, এই যে ব্র্যাকেটে কি আছে 9 ভাজক 3, তার মানে কি হয় 3 হয়, তারপরে ভাজক 3 আছে, ঠিক আছে। তার এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই একেবারে, ফার্স্ট ব্র্যাকেট ভাজক 3 আছে, ঠিক আছে। তাহলে এই যে 27, এটাকে কি লিখতে পারি, ভাজকের জায়গায় গুণ 1/3, এটাও ভাজকের জায়গায় গুণ 1/3, ঠিক আছে। আর এই যে ভাজক আছে এটাও গুণ 1/3, ঠিক আছে। তার মানে সবই গুণ আছে, ব্র্যাকেট তুলে দিলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি কী হচ্ছে, 27 গুণ 1/3 গুণ 1/3 গুণ 1/3, যখন গুণ থাকবে তখন ব্র্যাকেটের আর কোনো দরকার হবে না, ঠিক আছে, গুণ তো গুণই। এই যে 3, এই যে 3, এই যে 3, 3 3 3 27, এই যে 27 কেটে গেল, তাহলে কত হবে আলটিমেটলি অ্যান্সার 1 হবে, ঠিক আছে। নেক্সট চলে যাওয়া যাক, কি বলছে 7/3 গুণ 27/4 ভাজক 3/5 এর 15/4। এবার দেখো ব্যাপারটা, এখানে ভাজক আছে, ভাজক আমরা আগে করছিলাম, কিন্তু ভাজকেরও আগে কি আছে, বিওডি ব্র্যাকেট অফ, এর কিন্তু তারপরে আছে, তারপরে কিন্তু ভাগ আছে, তাহলে আমাদের এই যে এর অংশটা এটা আমাদের আগে করে নিতে হবে। তাহলে এখানে কি আছে 3/5, এর মানে কি হয়, এর মানে গুণ 15/4,
4, ঠিক আছে? তাহলে 5 আর এই যে 15 কত হচ্ছে 3, তাহলে এটা কত হচ্ছে 3 তিরিকে 9/4, তার মানে এটার ভ্যালু 9/4, ঠিক আছে? তাহলে কি আছে 7/3 গুণ 27/4 ভাজক কত হলো 9/4, ঠিক আছে? এবার এই যে 7/3 গুণ 27/4 ভাজক আছে, এটাকে গুণ করলে কি হবে, সব উল্টে যাবে, তার মানে 4/9, ঠিক আছে? তাহলে এই 4 কেটে গেল, এই 9 এই 27 দিয়ে 3 9 27, আর এই যে 3 এই যে 3 কেটে গেল, বেঁচে থাকলো কি 7, তাহলে 7 হলো কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট চলো যাওয়া যাক কি বলছে। 11 দাগ কি বলছে, 3 পূর্ণ 2 7 প্লাস 3 পূর্ণ 2 11 গুণ 3 পূর্ণ 1 7 ভাগ 4 পূর্ণ 1 3। তো এখানে 3 পূর্ণ 2 7, তার মানে 3/2 7, ঠিক আছে? এটা ব্র্যাকেটে দিচ্ছি কারণ এটা আগে করে নিতে হবে, ঠিক আছে? সাইডে প্লাস থাকলে কোনো অসুবিধা নেই। তারপরে কি আছে 3 পূর্ণ মানে 3 প্লাস 2/11, ঠিক আছে? গুণ 3 পূর্ণ 1 7 মানে 7 এখানে নিচে, ভাগ 4 পূর্ণ 1 3 মানে প্লাস। এটা আমি প্রথমে প্লাস প্লাস করে ভেঙে ভেঙে করাচ্ছি, কিন্তু তোমরা এরকমভাবে করবে না, ডাইরেক্ট তোমরা ছোটোবেলায় যেরকম করেছিলে 4 পূর্ণ 1 3 মানে 3 4 12 আর 1 13/3, ঠিক আছে? এরকম। এবার এখানে প্রথমেই বলেছিলাম যে এই যে 4 পূর্ণ 1 3 যেমন, এটাকে এমনভাবে করে নিতে হবে, ঠিক আছে? কারণ এটা একটা সংখ্যা। আমি এখানে 4 প্লাস 2/7 এটা করছি কারণ ওই 1 দাগ 2 দাগ অঙ্কে এইগুলো করলে সুবিধা ছিল, ঠিক আছে? কিন্তু মানে এগুলো আলাদা আলাদা, যেমন এই 4 পূর্ণ 2 3 প্লাস 2 পূর্ণ 1 3 এরকম করলে এই 4 আর 2 যোগ 6, আর এই 1/3 আলাদা করে যোগ করলে সুবিধা ছিল। কিন্তু এই অঙ্কে এটা যেহেতু প্লাস আছে, এখানে গুণ আছে, সেই জন্য এগুলো আগে করে নিতে হবে তোমাকে, ঠিক আছে? তো এটা 3 পূর্ণ 2 7 মানে 3 7 21 আর 2 23/7 যোগ, এটাও করে নিতে হবে 3 11 33 প্লাস 2 মানে 35/11 গুণ 3 7 21 আর 22/7। এবার দেখো এই যে ভাগটা আছে, ভাগটাকে আমি গুণ লিখতে পারি, গুণ, আর এই যে 4 পূর্ণ 1 3 আছে, এটা মানে কত হচ্ছে 3 4 12 আর 1 13/3 এক্ষুনি করলাম, ঠিক আছে? তার মানে এখানে এখানে আমি ভাগ ছিল আমি গুণ দিলাম, গুণ 13/3 ছিল, তাহলে এখানে গুণ হলে কি হবে উল্টে যাবে, তার মানে 3/13 হবে, ঠিক আছে? তাহলে এবার কাটাকুটি করা যাক, 11 22 11 দুগুণ 22 7 আর 35 5, তাহলে বেঁচে থাকছে কি 23/7 প্লাস কত থাকছে 5 দুগুণ 10 আর এই যে 3 মানে 10 আর 3 গুণ করলে 30/13, ঠিক আছে? এবার কি হবে 17 91, এটাকে কত দিয়ে গুণ যাবে 13 দিয়ে গুণ যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা এইভাবে গুণ করলেও হবে আর একটা ভাবে করলেও হবে, সেটা দেখাচ্ছি পরে, আগে এইভাবে করে নিই। কত হচ্ছে 23 ইন্টু 13 করতে হবে, তাই তো? 3 13 39 9, 13 দুগুণ 26 আর 3 29 মানে 299 এটা, আর এদিকে 30 ইন্টু 7 210 হবে। এটা সমান কত হচ্ছে 9 9 রেখে 10 2 রেখে 4 রেখে 5/91। এটাকে এইভাবে লিখতে পারি 5 0 9 91, তাহলে 4 দিয়ে প্রবাবলি যাবে, 4 9 36 5 9 35 যাবে, 4 1 4 আর হচ্ছে কত 4 9 36, তাহলে কত হচ্ছে এখানে, আচ্ছা 4 9 সরি 5 দিয়েই তো যাচ্ছে, 5 9 45, 5 1 5 5 9 45, ঠিক আছে? 5 আর 4 9, হাতে থেকে কিছুই না, 5 আর 5 10, হাতে থেকে 1 কেটে গেলো 54। তাহলে আলটিমেটলি থাকছে কি, এখানে এটা মুছে দিই, থাকছে কি 5 পূর্ণ 54/91, ঠিক আছে? কোথায় আছে এখানে 5 পূর্ণ, এই যে 5, তো প্রথমে 5 আসছিল, এটাতে যেহেতু অপশানে 7 5 3 9 এরকম আছে পূর্ণতে, তো প্রথমে 5 আসছিল বলে ওটা থেকেই হয়ে যাচ্ছিল। এবার আমি যেই 23/7 এটা ভেঙে লিখেছি, ঠিক আছে? এটাকে একটা আলাদা পার্সপেক্টিভে দেখো, ঠিক আছে? আমি এখানে সাইডে করছি, এই যে 23/7 এটাকে যদি আমি এরকমভাবে রেখে দিতাম, প্রথমে কত ছিল 3 পূর্ণ 2 এর 7, ঠিক আছে? এটা এটা এইটাই ছিল, ঠিক আছে? আর এই যে 30/13 এটা হচ্ছে, ঠিক আছে? এটাকে আমরা পূর্ণ আকারে ভগ্নাংশ করে পূর্ণ করলে কিরকম করতে পারি, 13 দুগুণ 26, 2 থাকছে আর বেঁচে থাকে কত 4, তাহলে 4/13, ঠিক আছে? এটা বেঁচে থাকে, তার মানে এটা সমান কি লিখতে পারি 2 প্লাস 4/13,
13, ঠিক আছে? তাহলে কত হচ্ছে এখানে +2 প্লাস 4/13, ঠিক আছে? এবার দেখো, এইবার আমরা প্রথমে কি করেছিলাম, 3 আর 2 যোগ করবো 5, তাহলে 5 প্লাস বেঁচে থাকে কি 2/7 প্লাস 4/13, ঠিক আছে? তাহলে 5 তো 5 থেকেই যাবে, আর 7 কত 91, তাহলে 13 দুগুণ কত হচ্ছে 26, আর 4 সাথে 28, তাহলে থাকছে কত 5 পূর্ণ 28, 54/91, ঠিক আছে? এই হলো। এবার দেখো, আমার এটাতে কি করছিলাম, এটাতে এরকম করে আমার অনেকটা গুণ করতে হচ্ছিল, প্লাস তারপরে আবার কি ভাগ করতে হচ্ছিল, ঠিক আছে? ওই জন্য প্রথমে এটা করে দেখলাম, যে এটা কঠিন ছিল, মানে কঠিন না, মানে এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার ছিল, কিন্তু এটা যদি একটু বুদ্ধি খাটিয়ে এরকমভাবে করতাম, তাহলে দেখো আমার গুণও করতে হচ্ছে না বড় বড় কিছু, ভাগও করতে হচ্ছে না, ঠিক আছে? আমি জাস্ট এইগুলোকে অ্যাডজাস্ট করে খুব তাড়াতাড়ি এটা, এবং মানে কম ভুল হবে এটাতে, সহজভাবে এটা করে দিলাম, ঠিক আছে? তো এই দুটোর থেকে তোমরা দেখবে কোনটা অ্যাপ্লাই করতে পারবে, যেটা অ্যাপ্লাই করার সুবিধাজনক হবে সেটাই করবে, আর নাহলে বেশি সময় সাপেক্ষ করতে গিয়ে অ্যাকুরেসি যেন গন্ডগোল না হয়ে যায়, ঠিক আছে? নেক্সট চলে যাওয়া যাক। এটাতে কি আছে, এটাতে দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, তার মানে আমার এই কাজটা আগে করে নিতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ। বাইরেরটাও একসাথেই করে নিতে পারো, তাহলে বাইরে কি আছে 7 ভাগ আছে, তার মানে গুণ দিয়ে 1/14, ঠিক আছে? গুণ 8, ঠিক আছে? তারপরে প্লাস আছে ব্র্যাকেট, ব্র্যাকেটে 5 ভাগ আছে, তাহলে কি করব, গুণ দিয়ে 1/15 গুণ 6, বিয়োগ 4 আছে, 4 গুণ 3 আছে, 12ই লিখে দিলাম, ঠিক আছে? তাহলে এই যে 7 আর 14 কেটে গেল, 2 দিয়ে 8 কাটলে কত হয়, 4 হয়। তাহলে 4 প্লাস এই যে 5 দিয়ে 15কে কাটলে 3, 3 দিয়ে 6কে কাটলে 2, তাহলে কত হচ্ছে এখানে 2 বিয়োগ 12, ঠিক আছে, ব্র্যাকেটে। তাহলে কত হচ্ছে 4 প্লাস এখানে কত হচ্ছে -10, এটাই করলে, তার মানে অ্যাকচুয়ালি 4 - 10 হচ্ছে, তার মানে কত হয় -6, ঠিক আছে? -6 হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলছে, নেক্সট, এই যে নেক্সট, এটা একদম সেম প্রথমে যেমন করেছিলাম তেমনভাবে করবো সুবিধার্থে। 5 প্লাস 1/5, এটাকে এইভাবে লেখা যায়, ঠিক আছে? এটাকেও এইভাবে লেখা যায় 5 প্লাস 2/5, ঠিক আছে? এটাকেও এইভাবে লেখা যায় 5 প্লাস 3/5, ঠিক আছে? এটাকেও এইভাবে লেখা যায় 5 প্লাস 4/5, ঠিক আছে? তাহলে এবার প্লাস আছে তো ব্র্যাকেট নিয়ে আমার কোনো দরকারই নেই, ব্র্যাকেট কোনো প্রয়োজন পড়বে না এখানে। এই যে 5, এই যে 5, এই যে 5, এই যে 5, কটা 5 আছে, 4টে 5, 4টে 5 আলাদা যোগ হবে, তার মানে 4 5 কত হবে, 20 হবে। আমি ভেঙে লিখে দিই 4, প্লাস কি কি বেঁচে আছে, 1/5 প্লাস 2/5 প্লাস 3/5 প্লাস 4/5 বেঁচে আছে, ঠিক আছে? তাহলে এটা কত হচ্ছে, 20 হচ্ছে, প্লাস এবার দেখো, এখানে যদি আমি 1/5 কমন নিই এটা থেকে, তুমি এটা এলসিএম করেও করতে পারো, একই হবে। 1/5 যদি কমন নিই তাহলে বেঁচে থাকছে এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, ঠিক আছে? তাহলে এখানে 20 প্লাস 1/5 গুণ কত হচ্ছে, 1-এর থেকে 4 যোগ করলে 10 হয়, 1 থেকে 4 10, তাহলে 5 আর এই যে 10 2 হলো, তাহলে 20 আর 2 কত, 22, তাহলে 22 হলো অ্যান্সার, ঠিক আছে? তাহলে এটা আমি ভেঙে ভেঙে করলাম, ঠিক আছে? আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে তোমরা এখানে মুখে মুখেই করে নিতে পারবে, যে এই যে 5, এই যে 5, এই যে 5, 4টে 5 আছে, 4 5 20 সাইডে থাকলো, আর এইদিকে 1/5 আছে, 2/5 আছে, 3/5 আছে, 4/5 আছে, মানে এগুলো সেপারেটলি যোগ করে দিতে হবে, ঠিক আছে? নেক্সট চলে যাওয়া যাক। এ দেখো এখানে নেক্সট আবার সেম ব্যাপার, তাহলে এখানে আমরা ডাইরেক্ট কি লিখতে পারি, এখানে কটা 9 আছে দেখি, একটা 9, দুটো 9, 3টে 4টে 5টা 6টা, তাহলে কটা হবে, 6টা 9 আছে, প্লাস 1/7 যেটা আছে, এটা সেম আগের মতন কমন নিলাম, তাহলে 1-এর থেকে কত পর্যন্ত যোগ হবে, 6 পর্যন্ত, 1 থেকে 2 প্লাস 3 যোগ 4 যোগ 5 যোগ 6, ঠিক আছে? তাহলে 6 9 কত হয়, 54, প্লাস 1/7 আছে, গুণ কত হবে, 1 থেকে 4 পর্যন্ত কি করেছিলাম 10 হয়েছিল, আর 6-এর পাশে 11 হয়, তাহলে 11 আর 10 21, তাহলে 7 21কে কাটলে 3, তাহলে 54 আর 3 57 হচ্ছে অ্যান্সার, তাহলে 57 হয়ে গেল। নেক্সট, এটাও সেম ব্যাপার, ঠিক আছে? এটা কত হচ্ছে 13 13 13 13, কটা 13 আছে, 4টে 13, তার মানে 4টে 13 আছে, প্লাস এখান থেকে এবার কি কমন নেবো, দেখো এখান থেকে 3/13 আছে, প্লাস 9/13 আছে, প্লাস 12/13 আছে, প্লাস 15/13 আছে। এখানে বললাম না প্রথমে, যে তোমার ইচ্ছা, তুমি যা ইচ্ছা করতে পারো, এই 13টা এলসিএম নিয়ে উপরেগুলো যোগ করে দিতে পারো,
কিংবা 1/13 কমন নিয়ে 3, 9, 12, 15 যোগ করতে পারো, কিংবা 3/13 কমন নিয়েও যোগ করতে পারো, ঠিক আছে। এখানে যেটা সুবিধাজনক কি 4 এটা কত হচ্ছে 52 হচ্ছে, প্লাস এখানে আমি যদি 3/13 সবার থেকে কমন যাবে, ঠিক আছে, 3/13 কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকবে কি 1, এখানে পড়ে থাকবে কি 3 3 9 মানে 3, এখানে 3 4 12, 3 5 15, ঠিক আছে। তাহলে কত থাকছে এখানে 52 প্লাস 3/13 গুণ কত থাকছে 1 3 1 3 4 15 আছে, ঠিক আছে, 2 নেই কিন্তু এখানে, তাহলে 4 আর 3 7, 7 আর 1 8, 8 আর 5 13 হচ্ছে, তাহলে এখানে 13 গুণ, তাহলে এই 13 কেটে গেল, থাকলো কি 52 যোগ 3, তাহলে কত হচ্ছে 55 হচ্ছে, তাহলে 55 হলো অ্যান্সার, ঠিক আছে। তো নেক্সট দিন আবার 15টা করানো হবে। আজকে চলো বাই তাহলে।